তো ভিউয়ার্স, তো আমি আপনাদের মাঝে একটা ব্লগ নিয়ে চলে আসলাম। তো আমি আজকে দেখাবো শেরপুর মিরগঞ্জ কানিপাড়া একটা ঐতিহ্য লাশপাড়া ঘর। তো আপনারা প্লিজ আমার প্রথম ব্লগে একটা লাইক করে দিবেন, একটা সাবস্ক্রাইব করে দিবেন। তো শুরু করা যাক। তো প্রথমে দেখতেছি একটা ভাই গেতেছে, ভাই দাঁড়ান একটু। ভাই, এইখানে এই লাশপাড়া ঘরটা কয় বছর আগে থেকে নির্মাণ করা হয়েছে? হ্যাঁ 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 থেকে মনে করেন 200 বছর আগে এই লাশপাড়া ঘরটা মানে আমার দাদা বাচ্চা আসছিল। এই লাশপাড়া ঘরে উসুটা নতুন আসছিল। অল্প শুনতাম আর কি, এটা 200 বছর আগে লাশপাড়া ঘর এটা ভাঙেও না কিছুই না। আর কেউ যদি এই লাশপাড়া ঘর ভাঙবার ওর বড় একটা ক্ষতি বা একটা সমস্যা হয়ে যায়। ও আচ্ছা, কি আপনি ঘুরে ঘুরে লাশপাড়া ঘর দেখাবো? ওকে ওকে, আপনি ঘুরে ঘুরে দেখেন। আচ্ছা ভাই, এটা এটা কি এখন লাশ ফাড়ে নাকি ফাড়ে না? না না, লাশপাড়া আদি থাকতে 50 বছর আগে। ও এটা জীবন বড় হয়ে আছে। তো ভিতরে ঢুকবেন, আসেন আসেন। গেটের অবস্থা লাশপাড়া ঘরে পুরোনো লাশপাড়া ঘর, তো দেখুন কত ভয়ঙ্কর যুগজাপ। তো এখান দিয়ে আমার দাদারা থাকতো। দেখুন এখান দিয়ে একটা দৃশ্যটা দেখুন, এত ভয়ঙ্কর দৃশ্য এই মিরগঞ্জ লাশপাড়া ঘরে 200 বছর আগে। দেখুন এগুলো দেখলে গাছ ঝিমঝিম করে উঠবে, এত কষ্টের একটা গাছ, কত কষ্টের গাছ। এখনো এগুলো মরে দিয়ে তাকাইলে বোঝা যায় কত কষ্টের গাছ। তো লাশপাড়া ঘরে ভিতরেটা ভিডিও করে দেখা হয়, দেখেন। আচ্ছা, খুব ভয়ঙ্কর একটা লাশপাড়া ঘর এখান থেকে দেখা, খুব ঐতিহাসিক এবং ভয়ঙ্কর লাশপাড়া ঘর, তো তাই এতই অবস্থা আর কি। তো ভাই এদিক দিয়ে একটু যাওয়া লাগবো না? তো এদিক দিয়ে আর কি জায়গাটা ভালো হবো না, তাও দেখাই দিই। না না, দরকার নেই, এদিকে আমার ভয় করে উঠছেন। আর ভয় করে দেখুন কত ঝোপঝাড়ে ঘেরা এই মিরগঞ্জ লাশপাড়া ঘরে, ঐতিহাসিক এই লাশপাড়া ঘরটা আপনাদের কাছে দেখে দিলাম। তো ভাই আসুন। রেডি ভাই, এখন এইখানে কি লাশপাড়া করে আর কিচ্ছু হয় না? এখন এই লাশপাড়া ঘরে এই কয়দিন আগে মানে 2 বছর আগে একটা হুন্ডার ইন্দে তো রাইতবেলা এত যায় না, তা হঠাৎ করে ওই তো জানে না বিদেশি মানুষ, হঠাৎ করে একটা হুন্ডার গেছে এই 7টা রাস্তা করে। সাতটা কে জানি মানে হাড্ডি আছে না, হাড্ডিতে ঢেল মারছে শুনে দিচ্ছে। আর ওই মানে যে হুন্ডার চলা অত বিরাট সাহস মনে হচ্ছে পোলা, মানে হুন্ডার শুয়ে আইছি। আর ভিতরে দেখে সাদা কাপড় পরা একটা বউ বই আছে। ওর পরে ইরম চিকেরে মারছে, এক চিকের মাইরা মনে করো আঙ্গুল ইন্দে ধুনায় হুন্ডা হুন্ডা ফেলে আঙ্গুল বাইরে দেখে দেই। এই যে ভাইটা আঙ্গুল, ওই যে ভাইটা একটা ওই যে ওই যে নীল কালার, হয় নীল কালার ভাইটা পুরো একেবারে অজ্ঞান হয়ে বসছে। ওরা আমার বললাম ভাই কি, তো ওই কইলো যে আমি হুন্ডার দিয়ে আইসি, রাস্তাটা করে ছাড়তে ক্যামেরা আমার হুন্ডার দিয়ে ঢেল মারছে, কি হাড্ডি দিয়ে শুলে বোধে আঙ্গুল ভাই সামনে অজ্ঞান হয়েছে। ওরা বাইট ঢালে দিয়ে 2 দিন শুলে ধরা আসছিল। ও আচ্ছা, বালা কবিরা হ্যাঁ ভালো হয়েছে। ও তো ভাই, আপনি আমাকে একটু সামনে নিয়ে যায় ঘুরে দেখান। হ্যাঁ ভাই এদিকে আইটো, এই যে ব্রিজটা ব্রিজ বলে সব আছে আপনার। আচ্ছা, আমি সব দেখাই দিচ্ছি, ফের কত ভয়ঙ্কর লাগছে এই ভিডিও করে। হ্যাঁ 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 হ্যাঁ। তো একবার এই বস্তা মাছি এখনা বস্তা মাছি ভিতরে 2। তো ভাই আপনার এখানে ব্রিজ দেখাই দেবো। এটা হইলো মনে করেন যে আমার দাদারা আসতে থাকতে এই ব্রিজটা বানাইছিল। এই ব্রিজটা যখন নতুন বানাইছিল, 2টা গোলাবান এটা কিন্তু একটা বড় পুষ্করি আসছিল, 2টা গোলাবান খাইছে মানুষের। তো ভাই আমরা একটু সামনে ঘুরাই, যে এত পাখি এত ময়লা এগুলো কিসের জন্য এখন এখানে? ভাই আপনার এই জায়গার তো খালি থাকে, হ্যাঁ এটা তো লাশপাড়া ঘরের এই পুরা জায়গা, এই জায়গাটা কিন্তু ভালো না, খুব ভয়ঙ্কর মানে প্রাচীন এলাকা এটা, বুঝছো? তো এই কারণে মানুষ যাতে বাড়ি ঘর না করতে পারে, ওই কারণে পচা আবর্জনা ফেলাইছে, বুঝছো? লাশপাড়া ঘর তো আচ্ছা, লাশপাড়া ঘরের সাথে এই যে এই খোলাটা যা আছে, এই খোলাটা আসলে কার? এই খোলাটা মনে হয় ঝাড় খোলা ছিল, ওর 2টা কন্যা ছিল, ওর 2টা ছেলে আসছিল, দোয়ারা ধরে বেড়েছি এইটা খোলা দিতে। ও আচ্ছা আচ্ছা। যে মালিক ওর বয়স উড়ে এখন বাচ্চা, ওর বয়স 200 উপরে, খোলাও দেখবেন। খোলার ভিতরে 8টা জায়গা আছে, বড় জায়গা, 2 তলা। চলেন খোলার যাই। আচ্ছা না দরকার নেই, থাক, আজকে আমার ব্লগটা ছোট করে শেষ করলাম। তো ভাই আপনি ভাই কি সাবস্ক্রাইব করছেন আমার চ্যানেলটা? হ্যাঁ ভাই সাবস্ক্রাইব করে দেবো। চ্যানেলের নাম কি? ভাই চ্যানেলের নাম হলো
এসআর স্বাধীন, আচ্ছা এসআর স্বাধীন। আরেকটা চ্যানেল আছে গেমিং জিমাম। আচ্ছা, তাহলে আমার এগুলো সবার দিই। হ্যাঁ সবাই বলতে, তো আমার গেমিং জিমাম আর কি নামটা চেঞ্জ করব। তো আচ্ছা, আপনি আজকে বিদায় নিলাম। তো ভাই প্লিজ একটা সাবস্ক্রাইব, একটা লাইক করে দেবেন। তো প্লিজ ভাই। আচ্ছা, তাহলে আজকের মতো ব্লগটা শেষ করলাম।